नमस्कार। तो बंधुरा आज के आमी एक अन्य धरनेर रेसिपि तैयार करब। तो आमी निये निलाम एकटु कुमड़ो और निये नेब आमी एई जे एक पिस आलू और निये नेब कटा काँठालेर दाना। तो देखुन आमी एई कुमड़ोटा पुरोटा नेब ना, केटे कतटुकु रेखे देब, हाफटा नेब। हाफेर एकटु कम हये गेल और एकटु निये नेই। बंधुरा आमी कुमड़ोटा केटे नेब एभाবে एभाবে করে ছিলে নেব সুন্দর করে। এটা পাকা কুমড়ো তো তাই একটু কাটতে দেরি হচ্ছে, শক্ত হবে। আস্তে আস্তে করে আমি এরকম ছাড়িয়ে নেব কুমড়োটা। আর এই যে ভিতরের যে শ্বাসটাও আমি ফেলে দেব। কুমড়ো ছাড়ানো আমার হয়ে গেছে। এই দেখুন এবারে আমি আলুটাকেও ছিলে নেব এরকম করে। আলুটাকেও ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে তারপরে আমি এই কাঁঠালের দানাটাও ছাড়াবো। আলুটাকেও আমি ঠিকঠাকভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমি ওই কাঁঠালের দানাগুলো ছাড়াবো। তো কাঁঠালের দানা ছাড়াতে এই দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি। আমি ছাড়িয়ে কেটে নিলাম, মাঝখানে হারা দিয়ে নিলাম। আমি দানাগুলো এভাবে করে ছাড়িয়ে নেব। চাইলে আপনারা বটি দিয়েও ছাড়াতে পারবেন। দিয়ে এভাবেও বটি দিয়ে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এরকম করে। এবার এই দেখুন আমি কাঁঠালের দানাটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। এবারে আমি এই আলুটা আর কুমড়োটা একটুখানি ধুয়ে নিলাম। ধুয়ে এবারে আমি এটা ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট করলে ভালো হবে, কিন্তু আমি পারলাম না, তাই একটু বড় বড় মোটা। তো দেখুন আমরা কুমড়ো কাটা প্রায় হয়ে এসছে। কুমড়ো কাটা আমার রেডি। এবার আমি আলুটা কুচিয়ে নেব। আলুটাও আমি ঠিক এভাবে কুচিয়ে নেব। দেখুন আলুটা কাটাও আমার রেডি। একই সাথে রেখে দেব। এবারের কাঁঠালের দানাটারে আমি জলে একটুখানি ভিজিয়ে রাখবো। এখন আমি কাঁঠালের দানাটা একটু ভালো করে চটকিয়ে ধুয়ে নেব, যাতে কষটা ভিতরে বেশি একটা না থাকে। এখন আমি এটাকে তুলে নেব। দানাটা তোলা হয়ে গেছে। এবার চলুন এটাকে সেদ্ধ দেব। আমি এখন এই সমস্ত উপকরণগুলো এই পাত্রটার মধ্যে থাকবো গরম জল, এর ভিতরে আমি ঢেলে দেবো, সেদ্ধ হবে। আমি একটু ঢেকে দেবো, দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কুমড়োর ইডলি বানানোর জন্য যে কুমড়ো আমি সেদ্ধ দিয়েছিলাম, উপকরণগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাটনি আটা দিয়ে তুলে নেব, মিক্সারে ভরে নেব। মিক্সারে ভরে একটুখানি ফ্যাসাই করে নেব, পেস্ট করে নেব। মিক্সারের পরে কি হয়েছে এই দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে। কুমড়োর টিক্কা বানানোর জন্য আমি নিয়ে নিলাম হাফ বাটি বেসন দিয়ে দিলাম, হাফ বাটি ময়দা দিয়ে দিলাম, একটু হলুদ, স্বাদ মতন নুন, 4 চামচের ছোট চামচ 1 চামচ 2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি মিক্স করে নেব। ঠাকুমা বানাইতো ছোটোবেলায়, তা খেতাম, তাই আপনাকেও বানিয়ে দেখালাম, শেয়ার করলাম। আমি স্বাদ মতন একটুখানি চিনি মিলে নিলাম আর 2 কালো জিরা দিয়ে দিলাম। আমার ব্যাটারটা কিন্তু উপকরণগুলো দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি লাস্ট ফিনিশিংয়ে এই চিনিটুক আর কালো জিরেটা মিক্স করে দিলাম। দিয়ে আমি একটু ব্যাটারটা ঠিক এইভাবে আপনারা মাখাবেন, গোলা রুটি করার মতন একটুখানি রেখে দেব।
একটু মজে যাবে এটা চিনিটা, তার জন্য। আসুন এবার রেডি করি। কড়াইতে দিয়ে দেব তেল। বেশি তেল দেব না, আমি অল্প পরিমাণেই দেব। গরম হয়েছে, আমি এখন এই তেলের ভিতরে ছেড়ে দেব। এক এক করে আস্তে আস্তে দিয়ে দেব। তো চলুন উল্টিয়ে পাল্টিয়ে দেখি কি হয়েছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমরা উল্টিয়ে উল্টিয়ে দেই। তো দেখুন হয়ে গেছে, লড়াই ছেড়ে দিলাম এপাশ ওপাশ, তুলে নেব এবার। কত সুন্দর কালার এসে, খেতেও খুব সুস্বাদু হয়। একদিন করে খাবেন আপনারা, খুব সুন্দর জিনিস। আমার কুমড়োর ডিক্কা বানানো রেডি। এটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন, খেলে তারপরে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। এবার আসছি, আমি খেয়ে দেখাচ্ছি কেমন আছে। দারুণ আছে, দুর্দান্ত। আপনারা এরকম বানিয়ে খাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর এই বড়াটার নাম হচ্ছে কি? কুমড়োর ঢিক্কি। এই বড়াটার নাম হচ্ছে কুমড়োর ঢিক্কি।